প্রবাসী ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট সিস্টেম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন সভা শেষে এই তথ্য দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, আপাতত 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের জন্য আলাদা তালিকার প্রয়োজন নেই। অন্যদিকে নিবন্ধনের শর্ত পূরণে যারা ব্যর্থ হয়েছে তাদের আরও 15 দিন সময় দিচ্ছে কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন সহ 5 বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে সভা করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের জন্য বিশেষ পোস্টাল ব্যালট সিস্টেম চূড়ান্ত করেছে ইসি। প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সীমানা পুনর্নির্ধারণের কাজও শেষ পর্যায়ে। 18 থেকে 33 বয়সী ভোটারদের আলাদা তালিকা আপাতত প্রয়োজন নেই বলে জানান এই কমিশনার। না, তালিকা করার কোনোই প্রয়োজন নেই। যদি লাগে করবো, যদি সেটা দেখা যাবে। আগে আমরা দেখি, আপনারাও যেটা পত্রিকায় দেখেছেন আমরাও দেখেছি, আসলে আলোচনাটা কি হয়েছে আমরা শুনে নেই। তবে বি অ্যাসিওর্ড যে এটা কেন্দ্র ব্যবস্থাপনার সাথে রিলেটেড এবং চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নিব। এদিকে জাতীয় প্রতীক শাপলা ও দোয়েলকে নির্বাচনের প্রতীক হিসেবে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থীকে জবাবদিহিতায় আনতে সংশোধনী প্রস্তাব করবে কমিশন। আছে সেটা সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে যেসব দল নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি তাদের আরও 15 দিন সময় দিয়েছে ইসি। সার্টিফিকেট দিতে হবে। ফারজানা আক্তার, 71, ঢাকা।